বাবা, কি বড় গর্ত এটা! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। সকলকে আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আর আমার বোন চলে এসেছিলাম আমাদের বাড়ির পিছনের জমিতে। মাঠ এখন ফাঁকা হয়ে গেছে, কারণ গরমের ধান এখন সব কাটা হয়ে গেছে। তাই মা কাকিমা বলেছিল মাঠে যদি থানকুনি পাতা পাস তো তুলে নিয়ে আসিস। আর দেখো, থানকুনি পাতা তুলতে এসে বাড়ির পিছনের যে ছোট্ট ভেড়িটা আছে, সেখানে ভেড়ির ধারে কত কত বড় বড় গর্ত হয়ে আছে। আমার তো ভীষণই ভয় লাগছিল। জমি এত নরম ছিল যে পাগুলো জমির মধ্যে প্রায় ঢুকেই যাচ্ছিল। আর এই যে গর্তগুলো দেখছো, এইগুলো কিন্তু ইঁদুরের গর্ত, কাঁকড়ার গর্ত, গোড়েল কেল, সাপ, অনেক কিছুরই গর্ত হতে পারে। তো ভীষণ ভয় পাই এই সব জিনিসে, তবুও তোমাদেরকে দেখানোর জন্য একটু রিস্ক নিতেই হলো। আর এই যে দেখো, এই গর্তটা, এটা যে কি বড় গর্ত, জানি না বাবা এর মধ্যে কি ছিল। অনেক খোঁজাখুঁজির পরও ভেড়ির ধারে কিন্তু 4 থেকে 5টা থানকুনি পাতা পেয়েছিলাম, তার বেশি পাইনি। তাই আমি আর বোন এই যে আমাদের বাড়ির পিছনের যে বাগানটা, এটা দিয়েই বাড়ি চলে যাচ্ছিলাম। আর দেখো, কয়েকটা কাকু মাঠের থেকে ধান কেটে এখানে বোঝাই করেছে। আর এই দেখো, আম গাছে যেন কি একটা হয়েছে। আর এই যে বাগানটা দেখছো, একসময় কিন্তু এই বাগানে অনেক বড় বড় আম গাছ ছিল, কিন্তু ঝড়ের কারণে অনেক গাছ ভেঙে গেছে এবং যাদের বাগান তারা অনেক গাছ বিক্রি করে দিয়েছে। তাই বাগানে এখন তেমন কোনোই আম গাছ নেই। আর একটা মজার ব্যাপার জানো, আমি তো এখানে ভিডিওই করে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে বোন বলল, এ কি, এখানে এত সর্ষে গাছ! তারপরেই আমরা নোটিস করলাম এই বাগানটায় এখন কিন্তু সর্ষে গাছের চাষ করা হয়েছে, সেই জন্য এখানে এত প্রজাপতি উঠছিল। আর এই দেখো আমাদের বাড়ির পুকুর, এইটা আর ওই যে আমাদের বাড়ি, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ির পেছনের দিক। তারপর আমি আর বোন সর্ষে ক্ষেতের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই রাস্তাটা দিয়ে যত ভেতরে যাওয়া যাবে, ভিতরে কিন্তু আরও ততই জঙ্গল। দেখো, এখানে যেমন আম গাছ, নারকেল গাছ, আরও জানি না কত কি গাছ আছে। দেখো, এখানে কিন্তু বাঁশ গাছের ঝাড়ও আছে। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর তখন বাজেছিল প্রায় 12টা ধরতে পারো। তো আসল কারণে যেটার জন্য মাঠে আসা থানকুনি পাতা, সেটাই পাইনি বলে বাগানটা ঘুরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। আর দেখো, তখনই কিন্তু বোন দেখতে পেল সর্ষে গাছের গোড়ার মধ্যে অনেক নাকি থানকুনি পাতা হয়েছিল। তাই আর দেরি না করে আমি আর বোন এখানে যে কটা থানকুনি পাতা দেখতে পেয়েছিলাম সবটাই তুলে নিচ্ছিলাম। থানকুনি পাতাগুলো যেহেতু সর্ষে গাছের গোড়ায় হয়েছিল, তাই সর্ষে গাছের গোড়ায় যে কাঁটা কাঁটা থাকে সেইগুলো কিন্তু হাতে অনেক ফুটে যাচ্ছিল। যাই হোক, তারপরে দেখো, এখানে থানকুনি পাতা তোলার সময় নোটিস করলাম কি একটা যেন কাঁটা গাছ হয়েছিল, যেই কারণেই হাতে অত বেশি কাঁটা ফুটছিল, খুবই বড় বড় কাঁটা ছিল। তো তারপরে দেখো, অনেক কষ্ট করে এই কটা থানকুনি পাতা আমি আর বোন তুলেছিলাম। আর বাড়ি থেকেও ডাকছিল, তাই দেরি না করে আমি আর বোন এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। তারপরে দেখো, এখান থেকে আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই দেখা যায়। ওই দেখো আমাদের বাড়ি।